আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস কিন্তু আজকে থেকে শুরু হয়ে যাবে। ওয়েবসাইটটা এখনো রেডি হচ্ছে, তো বিকেল বা রাতে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হয়ে যাইতে পারে। তো তোমাদের সাবজেক্ট চয়েসটা তোমরা কিভাবে দিবা এটা নিয়ে অনেকেই কনফিউশনে আসো। তো তোমাদের কনফিউশনটা একটু ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা। তো যারা সাবজেক্ট চয়েস সম্পর্কে একবারে ধারণা পাচ্ছ না, তারা এই ভিডিও শেষে একটা ধারণা পেয়ে যাবা। তো তোমাদের পজিশন বা তোমাদের কোন সাবজেক্টটা পছন্দ, কোন কলেজ পছন্দ, এই দুইটা ধাপে তুমি কলেজগুলো চয়েস দিতে পারো। তো এটা নিয়ে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বিভাগ পরিবর্তন কিভাবে করতে হবে, কিভাবে চয়েস দিবা, সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। প্রথমে আমরা সাবজেক্ট চয়েসটা দেখবো যে সাবজেক্ট কোন সাবজেক্টগুলো তোমাদের আগে রাখা উচিত এবং কেন। দেখো, তোমরা যারা বিজ্ঞান, একদম বিজ্ঞানের সাবজেক্টগুলোতে পড়তে যাচ্ছ, সায়েন্সের সাবজেক্টগুলোতে পড়তে যাচ্ছ, তারা প্রথম দিকে রসায়ন, গণিত, পরিসংখ্যান এই সাবজেক্টগুলো রাখতে পারো। এবার গণিত, পরিসংখ্যান তোমরা যারা ম্যাথ দাগাইছো তারা তো দিতে পারবা। আর এবং ম্যাথে অবশ্যই তোমাকে পাস পাইতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আর যারা গণিত দাগাও নাই তারা রসায়ন, পদার্থবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এইগুলো তোমরা চয়েস দিতে পারবা। তো এবার যারা গণিত দাগাইছো তারা এই যে রসায়ন, গণিত, পরিসংখ্যান, এবার এই সাবজেক্টগুলোর মধ্যে তোমার যদি নির্দিষ্ট কোনো প্যাশন থাকে, অনেকের প্যাশন আছে যে ভাই আমি গণিত পড়বো বা পরিসংখ্যান পড়বো। দেখো, সাবজেক্ট কিন্তু কোনোটাই কিন্তু সহজ না, সবগুলো সাবজেক্টই কঠিন এবং সবগুলোই তোমাকে পড়তে হবে। এবার তোমার নিজের যদি কোনো প্যাশন থাকে বা নিজের যদি ইচ্ছা থাকে যে এই সাবজেক্টটা আমি পড়বো, তাহলে যেই সাবজেক্ট তোমার পড়ার ইচ্ছা তুমি সেটা আগে দিয়ে রাখবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা জব সেক্টরে এই সাবজেক্টগুলো আগে রাখে। তো 1 2 3 এগুলা তোমরা 1 2 3 4 এগুলা তোমাদের নিজের পছন্দ অনুযায়ী তোমরা ক্রম করতে পারো। আর যদি একান্তই না পারো, তাহলে আমি যেভাবে দিলাম এভাবে তোমরা দিতে পারো। প্রথমে তোমরা রসায়ন রাখতে পারো, এরপরে গণিত, এরপরে পরিসংখ্যান, এরপরে পদার্থবিজ্ঞান। এরপরে আমরা যদি জীববিজ্ঞান সেক্টরে আসি, তারপরে মনোবিজ্ঞান রাখতে পারো, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এরপরে প্রাণীবিজ্ঞান, ঠিক আছে? এরপরে গার্হস্থ্য বিজ্ঞান, এটা বদরুনের সাথে আছে, এটা নিয়ে আছে সম্ভবত ভূগোল ও পরিবেশ। এই সাবজেক্টগুলো তোমরা রাখতে পারো, এই সিরিয়ালে তোমরা রাখতে পারো। এরপরে এই সিরিয়াল বাদে তোমার যদি নিজের কোনো পছন্দ ক্রম থাকে তুমি সেটা রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এই সাবজেক্টগুলো মোটামুটি তোমার জন্য বেটার হবে। তো এইগুলাই আছে বিজ্ঞানের জন্য। এরপরে অনেকে আসছে যে বিভাগ পরিবর্তন করবা, তোমাদের কিন্তু বিভাগ পরিবর্তন পরীক্ষা হয় না, তুমি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে বিভাগ পরিবর্তন দিতে পারবা। তো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে চেষ্টা করবো অর্থনীতি সাবজেক্টটা আগে রাখার, কারণ এই সাবজেক্টটা মোটামুটি ভালো, ঠিক আছে? জব সেক্টরটা মোটামুটি ভালো। এরপরে ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস, সমাজকর্ম, ইসলামিক স্টাডিজ, দর্শন, এই সাবজেক্টগুলো তোমরা রাখবা যারা মানবিকের সাবজেক্টে শিফট হতে চাচ্ছ, যাদের পজিশন মনে করো পিছে, কিন্তু কলেজ, ভালো কলেজ চাচ্ছ। সাপোজ তোমার মনে করো পজিশন 2000+, তুমি ইডেন কলেজ চাচ্ছ বা বদরুনেসা চাচ্ছ বা ছেলেদের মধ্যে ঢাকা কলেজ চাচ্ছ, তিতুমির চাচ্ছ, তো তোমাদের যারা পিছনের দিকে পজিশন তারা এই সাবজেক্টগুলো চয়েস করতে পারো। মানে যাদের টার্গেট কলেজ, যে তোমার যে কোনো একটা ওই কলেজটাকে তুমি প্রাধান্য দিচ্ছ, তাহলে তোমার পজিশন শেষে থাকলে মানে এই কলেজে একটা সিট হলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি তোমার যে বিভাগ, এই বিভাগ চেঞ্জ করে সাবজেক্ট চয়েস দিলে একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ঠিক আছে? তো যাদের পজিশন পিছে আছে তারা বিভাগ চেঞ্জ করবা, অথবা যাদের পজিশন ভালো কিন্তু এই সাবজেক্টগুলো পড়ার ইচ্ছা থাকে, যেমন ইংরেজিতে অনেকের পড়ার ইচ্ছা থাকে, অনেকের অর্থনীতিতে পড়ার ইচ্ছা থাকে, তাদের ক্ষেত্রে ভিন্ন। যাদের পজিশন পিছে, আবারও বলছি, যাদের পজিশন পিছে তারা অবশ্যই বিভাগ চেঞ্জের আবেদনগুলো করে রাখবা, ঠিক আছে? যাদের পজিশন পিছে এটা ভালো কলেজগুলোতে তোমরা অবশ্যই এটা আবেদন করে রাখবা তোমার পছন্দ অনুযায়ী। আমি একটা ক্রম করেছি, এইভাবে দিতে পারো, বা তোমার যদি কোনো পছন্দ থাকে সেভাবে তুমি দিতে পারবো। এবার আসো কমার্সের বা বাণিজ্য যে সাবজেক্টগুলো আছে, তার মধ্যে ফিন্যান্স, ব্যাংকিং, এটা তোমরা 1 নম্বরে রাখতে পারো। এরপরে মার্কেটিং, এরপরে ব্যবস্থাপনা, এরপরে হিসাব বিজ্ঞান, এই ক্রমে তোমরা সাজাতে পারো। এরপরে তোমাদের যদি নিজস্ব কোনো পছন্দ ক্রম থাকে সেটা তুমি দিতে পারবো, ঠিক আছে? তো একটা কথা মাথায় রাখবা, সবসময় নিজের বুদ্ধি করবা, নিজের সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। তো এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে তুমি কিন্তু আগামী 4 বছর তোমাকে পড়াশোনা করতে হবে। এরপরে তোমাদের চাকরির সেক্টর, তো অবশ্যই চিন্তা ভাবনা করে, তাড়াহুড়া না করে, একটু দেরি হোক সমস্যা নেই, বাসায় একটা লিস্ট বানাও, লিস্ট বানায় এটা নিয়ে ঘাটাঘাটি করো, জব সেক্টর কেমন, ঠিক আছে? জব সেক্টর কেমন, বিদেশ যদি যেতে যাও সেই ক্ষেত্রে তোমাদের সুযোগ সুবিধা কেমন, রিসার্চের ক্ষেত্রে সুযোগ সুবিধা কেমন, সবগুলো নিয়ে একটা লিস্ট বানায় তোমার নিজের পছন্দক্রম অনুযায়ী তুমি চয়েস দাও। একটু দেরি করো, এত তাড়াহুড়া করা যাবে না, ঠিক আছে? যারা বাসায় বসে দিবা তারা তো বেটার, যারা কম্পিউটার দোকানে দিবা তারা অবশ্যই খাতায় একটা করে লিখে নিয়ে যাবা, তোমার চয়েস লিস্টটা খাতায় লিখে নিয়ে যাবা। চয়েস লিস্টটা কিভাবে সাজানো থাকে বা কিভাবে দেওয়া যায় এটা একটু বলি। দেখো, তুমি দুইটা ভাবে দিতে পারবে, একটা হচ্ছে সাবজেক্ট প্রাধান্য দিতে পারবে, একটা কলেজ প্রাধান্য দিতে পারবে। যেমন আমি মনে করো ঢাকা কলেজ প্রাধান্য, মানে আমি এই ঢাকা কলেজেই পড়বো, যে কোনো একটা সাবজেক্টে হইলো। তো ঢাকা কলেজের সবগুলা সাবজেক্টে তুমি মনে করো চয়েস দিলা, ঠিক আছে? ঢাকা কলেজের সবগুলা সাবজেক্টে তুমি চয়েস দিলা, ঠিক আছে? এখানে ঢাকা চয়েসের সবগুলা সাবজেক্টে তুমি চয়েস দিলা।
তাহলে তুমি কি ঢাকা কলেজে যে কোনো একটা হলেও পাবা। ঢাকা কলেজে সায়েন্সের সাবজেক্ট চয়েস দিলা, মানবিকের চয়েস দিলা, তারপর কমার্সের গুলো দিলা, তাহলে হয়তো ঢাকা কলেজে তোমার আসতে পারে। এরপরে হয়তো তোমার মনে হচ্ছে যে আমি ইডেনেই পড়বো, মানে ইডেনের যে কোনো একটা সাবজেক্ট হলেই হয়েছে, তখন তুমি ইডেনের সবগুলো সাবজেক্ট দিলা। ঠিক আছে, তো সবগুলো সাবজেক্ট ইডেন, সবগুলো সাবজেক্ট ইডেন। যেমন আমি যদি বলি ফিজিক্স ইডেন, কেমিস্ট্রি ইডেন, এভাবে সবগুলোর জন্য প্রথম ইডেন 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 সিলেক্ট করে দিলা। এরপর তিতুমির, এরপর মনে করো ফিজিক্সের জন্য তিতুমির, কেমিস্ট্রির জন্য তিতুমির, ম্যাথের জন্য তিতুমির, এইভাবে তিতুমির কলেজের সবগুলো সাবজেক্ট তুমি সিরিয়াল ওয়াইজ চয়েস দিলা। ঠিক আছে, এইভাবে তুমি কলেজকে প্রাধান্য দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারবা। এবার আসো সাবজেক্ট প্রাধান্য। মনে করো তোমার কেমিস্ট্রিতে পড়ার ইচ্ছা, ঠিক আছে, কেমিস্ট্রিতে পড়ার ইচ্ছা, সেটা যে কোনো কলেজ হলেই হয়েছে, তাহলে তুমি প্রথমে কেমিস্ট্রি সিলেক্ট করে ঢাকা কলেজ দিলা। কেমিস্ট্রি সিলেক্ট করে তুমি ইডেন দিলা, যদি মেয়ে হও আর কি। তুমি ঢাকা কলেজ সিলেক্ট করে কেমিস্ট্রি সিলেক্ট করে তিতুমির দিলা। ঠিক আছে, তো এই যে তুমি যখন কি বলবা সাবজেক্টকে প্রাধান্য দিবা, তখন তুমি সাবজেক্টটা সেম রেখে কলেজগুলো ভিন্ন ভিন্ন করে দিবা। এরপরে ম্যাথ আসবে, এরপরে তুমি মনে করো ম্যাথে পড়ছো, তাহলে ম্যাথের ক্ষেত্রে ডিসি আগে দিলা, তারপর তিতুমির দিলা। ঠিক আছে, তারপর তুমি হচ্ছে মনে করো কি বলবা বাংলা কলেজ দিলা। ঠিক আছে, তো এইভাবে সাবজেক্টগুলো একটা রেখে বাকি ভিন্ন ভিন্ন কলেজগুলো তুমি সিলেক্ট করলা। এখানে তুমি সাবজেক্টকে প্রাধান্য দিচ্ছ, আর এখানে তুমি কলেজকে প্রাধান্য দিচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে কলেজকে প্রাধান্য দিলে কলেজটা সিলেক্ট করে সবগুলো সাবজেক্টের জন্য ওই কলেজটা দিবা, পরবর্তীতে আবার সবগুলো সাবজেক্টের জন্য দ্বিতীয় কলেজ, সবগুলো সাবজেক্টের জন্য তৃতীয় কলেজ, এইভাবে এভাবে কলেজকে প্রাধান্য। আর সাবজেক্টকে প্রাধান্য দিলে কেমিস্ট্রি সিলেক্ট করলা, তাহলে কেমিস্ট্রির জন্য ডিসি, কেমিস্ট্রির জন্য ইডেন, কেমিস্ট্রির জন্য তিতুমির, এভাবে তুমি চয়েস দিতে পারো। এবার তোমার যে ইচ্ছা বা তোমার যে প্যাশনটা কি এটা মাথায় রাখবা, তোমার ইচ্ছাটা কি এইটাকে তুমি অবশ্যই প্রাধান্য দিবা। তুমি যদি কলেজ চাও বা কলেজে পড়েই তোমার যদি স্যাটিসফাই হয় যে আমি ঢাকা কলেজে পড়ি এটাই আমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, কোন সাবজেক্টে পড়ি এটা কোনো ম্যাটার না, তাহলে তুমি কলেজকে রাখতে পারো প্রাধান্যতে। ঠিক আছে, ফার্স্ট লিস্টে। এরপরে অনেকে আসো যে না আমি ম্যাথে পড়তে চাই, যে কোনো কলেজ হলে হবে, বা ফিজিক্সে পড়তে চাই, আমার ফিজিক্সের প্রতি একটা ভালো লাগা আছে, বা কেমিস্ট্রিতে আমি পড়তে চাই, কেমিস্ট্রির জব সেক্টরগুলো আমার ভালো লাগে, বা আমি হচ্ছে জুলজি বা প্রাণীবিজ্ঞান এইগুলা পড়তে চাই। তো তোমার নিজের প্যাশন থেকে তুমি এখানে সাবজেক্ট চয়েস দিবা। ঠিক আছে, আবারও বলছি চিন্তা ভাবনা করো, একদিন সময় নাও, ঠান্ডা মাথায় তুমি একটু রিসার্চ করো, নিজে একটু গবেষণা করে দেখো কোন সাবজেক্টের ক্ষেত্রে কিভাবে আসলে প্রস্তুতিগুলো বা আগামী 4 বছর কোন কোন জিনিসগুলো পড়া দরকার, জব সেক্টরগুলো কেমন, ঠিক আছে, জব সেক্টর কেমন, তারপর হচ্ছে আমাদের রিসার্চ করার সুযোগ বা গবেষণা করার সুযোগ কোথায় কোথায় আছে। তো এই জিনিসগুলো নিয়ে তুমি একটু ঘাটাঘাটি করো, ঘাটাঘাটি করে দেন তুমি সাবজেক্ট চয়েস দাও, তাহলে একটা বেটার একটা সাবজেক্ট চয়েস তুমি দিতে পারবা। আবার বললাম যাদের পজিশনটা পিছে তোমরা বিভাগ চেঞ্জের দিকে দিতে পারো। মনে করো তোমার পজিশন হচ্ছে 3000, হ্যাঁ পজিশন হচ্ছে 3K, এখন তুমি হচ্ছে ঢাকা কলেজ অথবা তিতুমিরে পড়তে চাও, তাহলে তুমি তো সায়েন্সের সাবজেক্টে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে সায়েন্সের সাবজেক্ট না পেলে কি করবা, এগুলোতে বিভাগ পরিবর্তন করবা। ঠিক আছে, বিভাগ পরিবর্তনের সুযোগ আছে, বিভাগ পরিবর্তন। যাদের প্রথম থেকে টার্গেট বিসিএস দিবা, মানে বিসিএস ক্যাডার হবা, তারা তোমরা বিভাগ পরিবর্তন করে প্রথম থেকে বিসিএস প্রিপারেশন নিতে পারো। তো এইগুলো অনেক চিন্তা ভাবনা করে তোমরা আগাইতে পারবা। ঠিক আছে, যাদের পজিশন পিছনে ভালো কলেজ চাচ্ছ তারা বিভাগ পরিবর্তন করলে একটা সাবজেক্ট তোমাদের পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এইভাবে একটু সাবজেক্ট চয়েস দিও, এটা একটু ধারণা দিলাম। তো সাবজেক্ট চয়েস নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, এই সাবজেক্ট নিয়ে কনফিউশন থাকলে সেটা কমেন্টে জানাবা। কমেন্টে খবরদার এটা বলবা না যে ভাই আমার এই পজিশন এত, আমি কোথায় পাবো, এটা আমি জানি না। ঠিক আছে, এটা থেকে গেস করা যায় না, এটা আন্দাজে বলা যাবে না। তো তোমার সাবজেক্ট চয়েস রিলেটেড কোনো প্রবলেম থাকলে সেটা জানাবা। কোথায় কোন সাবজেক্ট পাবা এটা আমি জানি না ভাই, ঠিক আছে, এই টাইপের কমেন্ট করবা না। ঠিক আছে, আমি রিপ্লাই দেবো না এই টাইপের কমেন্টে। তো এই রিলেটেড যা যা বললাম, এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবো, আমি সব তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তো ভালো থাকো সবাই, সবাই একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দিও, যেন তোমার আগামী 4 বছর তোমার এখানে রিগ্রেট না করতে হয়, আফসোস না করতে হয়। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা। তো ভালো থাকো সবাই, পরবর্তী কোনো একটা সেশন বা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তাদের কিন্তু আমাদের চ্যানেলটা সম্পূর্ণ সাপোর্ট তোমাদের দেবো। যারা ডিসিউতে থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে যাচ্ছ ভর্তি হয়ে আমাদের সাথে যোগাযোগ করো, সেকেন্ড টাইমের যা যা যাবতীয় গাইডলাইন আমরা তোমাদের এখান থেকে প্রোভাইড করবো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।